নমস্কার বন্ধুরা, আমি সুব্রত রানা, সুব্রত বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আমার এক্সপিরিয়েন্সের ব্যাপারে বলবো, ইউটিউবে এক্সপিরিয়েন্সের ব্যাপারে। যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে সেই নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি দেখতে চান তো সঙ্গে জুড়ে থাকুন, অনেক কিছু ইনফরমেশন এই ভিডিও থেকে পাবেন। আমার চ্যানেলটি মূলত ইউটিউব টিপস এবং টেক জাতীয় নিয়ে ভিডিও করে থাকি, ভিডিও আপলোড করে থাকি, নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। মনে হলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, নিয়মিত ভিডিও পাবেন। এই চ্যানেলে আমি ইউটিউব টিপস, এআই এবং এডিটিং, টেক জাতীয় যাবতীয় ভিডিও আপলোড করে থাকি। শর্ট ভিডিও, লং ভিডিও মিলিয়ে আপলোড করে থাকি। আমি আপাতত 39টা মতো ভিডিও আপলোড করেছি। তার মধ্যে হচ্ছে 20টা শর্ট ভিডিও এবং 17-18টা মতো লং ভিডিও। লং ভিডিওগুলোর দৈর্ঘ্য আমার 4 থেকে 5 মিনিট হয়ে আছে। আমি এই 1 মাস ইউটিউব জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং আমার ইন্ট্রোডাকশন দিচ্ছি। আমার ইউটিউব চ্যানেল শুরু করেছি কিন্তু ইন্ট্রোডাকশন দিইনি। আজ ইন্ট্রোডাকশন দিচ্ছি। 40টা মতো ভিডিও আপলোড করার পর 1 মাস কমপ্লিট হয়েছে আমার। এই 1 মাসের এক্সপিরিয়েন্স আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যে কী ভেবে ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম এবং কি এসে বুঝলাম এবং কি শিখলাম, এই 1 মাসে কত কি জানলাম বুঝলাম, সেগুলো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং কত কি জানা দরকার আছে, বাকি আছে, সেগুলো শেয়ার করব। সঙ্গে থাকুন, ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে। যদি আপনি ইউটিউব চ্যানেল শুরু করে থাকেন এবং ইউটিউবে সফলতা পেতে চান, এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। আমি ইউটিউব চ্যানেল শুরু করেছি মনোজ দি ইউটিউবার, যে মনোজ দি ইউটিউবার মোটিভেশন টেক জাতীয় ইউটিউব টিপস নিয়ে ভিডিও করে। আমি তাকে দেখেই, তার কথা শুনে, তার পুরনো ভিডিও দেখে আমি ইউটিউব চ্যানেল শুরু করেছি। তার ভিডিওগুলো দেখে, তার মোটিভেশনাল কথাগুলো শুনে আমার মধ্যে একটা জাগরণ সৃষ্টি করে, সেই জাগরণ থেকে ইউটিউব চ্যানেল শুরু করেছি। ইউটিউব চ্যানেল শুরু করে আমি প্রথমে জানতাম না যে থাম্বনেল কী জিনিস। থাম্বনেলটা আমি থাম্বনেল বলতাম। থাম্বনেল কী জিনিস, থাম্বনেল বলতো ইউটিউবারদের ভিডিও দেখতাম, বুঝতে পারতাম না থাম্বনেল কোনটা। তারপরে বুঝলাম যে থাম্বনেল হচ্ছে সামনে যে ছবিটা থাকে, পোস্টার, যেটা দেখে মানুষ ক্লিক করে, সেটা কিভাবে বানাতে হয় সেটা জানতাম না। টাইটেল কী জিনিস সেটা হালকা বুঝতাম, কোথায় দিতে হয়, কী লিখতে হয়, হ্যাশট্যাগ কোথায় দিতে হয় সেগুলো জানতাম না, ডেসক্রিপশান দিতে হয় কি না জানতাম না, অডিয়েন্স সিলেকশান ঠিক করে জানতাম না, আপলোড কীভাবে করতে হয় জানতাম না। এখন এগুলো তো 100% শিখে গেছি, কিন্তু ইউটিউবের কাজ আমি মোটামুটি প্রায় 50 থেকে 60% শিখে গেছি। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, শিখে গেছি। আমার দরকার আর 2 মাস। 2 মাসের মধ্যে আমি আশা করছি 80 থেকে 90% আমি শিখে যাব, ইউটিউব পুরো শিখে যাব। যেদিন থেকে আমি মোবাইলের ক্যামেরা অন করে সামনে থেকে কথা বলতে ভিডিও শ্যুট করেছি, এডিটিং করেছি এবং সেটি ইউটিউবে আপলোড করতে শুরু করেছি, সেদিন থেকে আমি শিখেছি। সেদিন থেকে যে এই 37 থেকে 38টা ভিডিও আপলোড করেছি, প্রত্যেকটা ভিডিও থেকেই আমি শিখেছি, প্রত্যেকটা ভিডিওর কাজ শিখেছি। থাম্বনেল কীভাবে বানাতে হয়, টাইটেলে কী দিতে হবে, ডেসক্রিপশান কীভাবে বানাতে হয়, সব শিখেছি। এআইকে কীভাবে কাজে লাগাতে হয়। বর্তমান যুগে এআই একটি গুরুত্বপূর্ণ। এই টুলসকে ব্যবহার করুন এবং ইউটিউবে অনেক শর্টকাট পেয়ে যাবেন। শর্টকাট বলতে আমি বলছি না যে 1 রাতের মধ্যে 1000 সাবস্ক্রাইবার, 1 রাতের মধ্যে 1 লাখ ভিউ, এরকম শর্টকাট না। আপনার ইউটিউবের কাজকে শর্টকাট হিসাবে করতে গেলে যেটা সারাদিন লেগে যায়, সেটা আপনার 3 থেকে 4 ঘন্টার মধ্যে হয়ে যাবে। যেমন এআই থেকে আপনি টাইটেল নিতে পারেন, এআই থেকে ডেসক্রিপশান নিতে পারেন, এআই থেকে ভিডিওর আইডিয়া, এআই থেকে ভিডিও স্ক্রিপ্ট সব কিছু তৈরি করে নিয়ে আপনি সবটাকে সাজিয়ে ভিডিও শ্যুট করে থাম্বনেল লাগিয়ে টাইটেল দিয়ে আপলোড করতে পারেন। তাই আমি এই জিনিসটাকেই বেছে নিয়েছি, টেক জাতীয় ইউটিউব টিপস এবং এই টপিকটাকে বেছে নিয়েছি। আমি দেখলাম যে পুরোটাই সহজ। শুধু ভিডিও আপলোড করলেও হবে না, নিয়মিত ভিডিও আপলোড করব, টাইটেল ভালো দেবো, থাম্বনেল দেবো, নিজের কথা বলবো, মানুষকে বোঝাবো, মানুষের ভালো লেগে থাকে ভিডিওটা, পরের ভিডিও আরও ভালো করার চেষ্টা করব। এইভাবে আমি নিয়েছি, দেখা যাক কী হয়। যদি আপনারা আমার সঙ্গে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কী ভুল হচ্ছে বা কী হলে ভালো হতো। যদি ভালো হয় সেটা কমেন্ট করে জানাবেন, বা আপনাদের সমস্যা কী, আমি আপনার কমেন্টগুলো পড়ে সেই হিসাবে একটা ভিডিও বানাবো। আমার এই ইউটিউব জার্নির সঙ্গে কে থাকতে চান কমেন্ট করে প্লিজ জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।